আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেছি পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে, যিনি আজকের মতো একটা সুন্দর দিন উপহার দিয়েছেন। সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে আপনাদের সম্মুখে কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো, আপনাদের সাথে ডিসকাস করব। সেটা হলো, আপনি কেন ব্যবসা করবেন? চাকরি বাদ দিয়ে কেন ব্যবসা করবেন? আপনাকে যদি ইনকাম করে টাকা ইনকাম করতে হয়, বড়লোক হতে হয়, টাকা কামাই করতে হয়, তাহলে ব্যবসার মাধ্যমেই করতে হবে। চাকরি করে আসলে আপনি অন্যের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। আপনি যেই প্রতিষ্ঠানে বা যেই অর্গানাইজেশনে, যেই কোম্পানিতে চাকরি করতেছেন, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য হয়তো চেষ্টা করতেছেন যে আমি প্রমোশন পাবো, আস্তে আস্তে আমার আপগ্রেডেশন হবে, আপগ্রেডেশন হলে আপনার সামান্য স্যালারি বাড়বে। কিন্তু ওই প্রতিষ্ঠান কতটা বেনিফিটেড হবে আপনি একটাবার ভেবে দেখেছেন যে আপনি তাকে কতটা দিচ্ছেন, সে কতটা আপনাকে দিচ্ছে? তাহলে আপনি চাকরি করা মানে অন্যের স্বপ্ন বাস্তবায়ন করা, নিজের স্বপ্ন বাস্তবায়ন কিন্তু হচ্ছে না। আপনি যদি আপনার নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে উপদেশ দিব যে আপনি ব্যবসা করেন। ছোট হোক বড় হোক, যেভাবেই হোক, যতটুকুই হোক, ব্যবসার কাছে চাকরি কখনোই কুলাইতে পারবে না। তাহলে ব্যবসা করতে গেলে আবার ব্যবসাটা আপনাকে শিখতে হবে। ব্যবসাটা ওয়ান কাইন্ড অফ সাঁতার শেখার মতো। আপনি যদি সাঁতার শিখতে চান, তাহলে যেমন আস্তে আস্তে শিখতে হবে। প্রথমে অল্প পানিতে শিখবেন, তারপরে একটু বেশি পানিতে যাবেন, তারপরে যেখানে গভীর পানি সেখানে যা সাঁতার কাটবেন। আর হঠাৎ করে যদি আপনাকে নৌকা থেকে মাঝ সমুদ্রে বা গভীর পানিতে ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি ডুবে মারা যাবেন, সাঁতার শিখবেন না। তাহলে ব্যবসা করা, ব্যবসা শেখা সাঁতার শেখার মতো। আর এই সাঁতার শেখা যেমন অল্প পানিতে শিখতে হয়, ব্যবসাটা করতে গেলে আপনাকে ছোট পরিসরে, মানে আস্তে আস্তেই শিখতে হবে। কাউকে মেন্টর হিসাবে আপনাকে ফলো করতে হবে, যে কে ব্যবসা করে সফল হয়েছে। আপনি সফলতার গল্প শেখেন, সফলতার গল্প শোনেন, ব্যর্থতার নয়। ব্যর্থতার হাজারো কারণ থাকতে পারে, সেটা আপনি শুনতে পারেন, বাট সেখান থেকে সে কেন ব্যর্থ হয়েছে এই কারণগুলো আইডেন্টিফাই করে ওইটাকে আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন, ওইখান থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি সামনের দিকে আগাইতে পারেন। তাহলে ব্যবসাও আপনাকে শিখতে হবে। আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন, এই ব্যবসাটা আপনাকে অবশ্যই শিখে, ভালোভাবে বুঝে শিখে, তারপরে আস্তে আস্তে ইনভেস্ট বাড়াইতে হবে। আর ব্যবসা করতে গেলে আপনাকে টার্গেট সেট আপ করতে হবে আগে। টার্গেটটা আপনি কীভাবে সেট আপ করবেন? আপনারা আমার সাথে একমত হবেন যে আপনি যে ভাত খেতে বসেন, যখন ভাত খাওয়া আরম্ভ করেন, তখন আপনার একটা টার্গেট থাকে যে আমি কতগুলো ভাত খেতে পারবো। প্লেটে কিন্তু ততগুলোই নেন, তার চেয়ে বেশি নেন না। আবার আমার মা বোনেরা যখন ভাত রান্না করে, তখনও কিন্তু তারা ওই টার্গেট নিয়ে রান্না করে যে আমার ফ্যামিলিতে 5 জন মেম্বার বা 7 জন মেম্বার, কতগুলো চাউল রান্না করতে হবে। উনি কিন্তু প্রয়োজনের অতিরিক্ত রান্না করে ভাত নষ্ট করে না। আবার তরকারি রান্না করতে গেলেও সেম, আপনার কতটুকু লবণ, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, তেল কোনটা কতটুকু দিতে হবে, তারও একটা টার্গেট থাকে। ওই টার্গেট অনুযায়ী উনি কিন্তু তরকারিটা রান্না করে, তারপরে কিন্তু আমরা তরকারিটা খেতে পারি, সুস্বাদু হয়। তাহলে দেখেন, মা বোনদের ক্ষেত্রেও টার্গেট আছে। একটা রিক্সা চালক, তারও একটা টার্গেট থাকে যে আমি সারাদিনে 1000 টাকা ইনকাম করতে হবে, 500 টাকা রিক্সার জমা দিব বা 300 টাকা রিক্সার জমা দিব, 700 টাকা দিয়ে আমি বাজার করব। একটা মুদির দোকানদার, তার একটা টার্গেট থাকে যে আমি আজকে সারাদিনে কোম্পানির এতগুলো টাকার পণ্য কিনবো, এতগুলো টাকা আমাকে আজকে পেমেন্ট দিতে হবে, তারপরে আমার যেটা থাকবে সেটা দিয়ে বাজার করতে হবে, আমার ফ্যামিলির খরচ চালাইতে হবে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি টার্গেট ছাড়া আগাইতে পারে না। আর এই টার্গেট যখন আপনি সেট আপ করবেন, সেট আপ করতে গেলে আপনাকে অবশ্যই প্রতিদিনের টার্গেট, প্রতিদিন, টুডে, আজ, আগামীকাল নয়। আপনি আজকে যে টার্গেট সেট আপ করেছেন, আজকেই সেটা ফিল আপ করতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমার আজকের যে টার্গেট, এটা আমি আজকেই করব। এই আজকের টার্গেট যদি আপনি মনে করেন যে আজকে থাক, আজকে আমার দরকার নাই, আগামীকালকে বেশি করে করব, না, আপনি আগাইতে পারবেন না। প্রতিদিনের টার্গেট আপনার প্রতিদিন কমপ্লিট করে যেতে হবে। এখন এটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি একদিন পিছিয়ে গেলেন। একদিন যদি পিছিয়ে যান, তাহলে আপনি অনেক পিছিয়ে গেলেন। আসলে টার্গেটটা আপনার প্রতিদিনেরটা প্রতিদিন হওয়া উচিত। আর টাইমের ব্যাপারে আপনাকে এতটাই সিনসিয়ার হইতে হবে যে টাইম একটা ফ্যাক্টর। আমরা আসলে টাকার মূল্যায়ন করব না, সময়ের মূল্যায়ন করব। সময়ের মূল্যায়নটা কীভাবে হবে? ধরেন, একটা ব্যক্তি মাসে ইনকাম করে 20 লাখ টাকা, সে একটা কার কিনবে বা একটা বাড়ি কিনবে। অ্যাজ পার এক্সাম্পল আমি যদি বলি যে একটা কার কিনবে, তো 1 মাসের ইনকাম দিয়ে একটা কার কিনবে। আর আপনি একটা কার কেনার জন্য 20 বছর চাকরি করছেন বা 30 বছর চাকরি শেষে রিটায়ারমেন্টের 50 লাখ টাকা পাইছেন, সেই 50 লাখ টাকার থেকে আপনি 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন। তাহলে দেখেন,
এই 20 লাখ টাকা আপনার জমাইতে গেলে প্রায় 30 বছর ধরে জমায়া আপনি একটা গাড়ি কিনতেছেন, আর আরেকজন ব্যক্তি 1 মাসের ইনকাম দিয়ে একটা গাড়ি কিনলো। তাহলে ও গাড়ি কেনাটা ওর কাছে যতটা ইজি, আপনার কাছে তত ইজি নয়, কারণ আপনি 20 বছর বা 25 বছরের শ্রম দেওয়া অর্জিত টাকাটা দিয়ে আপনি গাড়ি কিনতেছেন। তাহলে এখানে আপনি যে গাড়িটা কিনলেন এটা 20 বছরের সাধনার ফল, আর ওই ব্যক্তির 1 মাসের সাধনার ফল। তাহলে সময়ের ব্যাপারে আপনার কতটা সিনসিয়ার হইতে হবে, এই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন আমরা কমপ্লিট করব। আর বাবা মা যাদের জীবিত আছে, আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করব, যার বাবা মা জীবিত আছে বাবা মার সেবা করুন, বাবা মার ভালোবাসা নিন। বাবা আসলে কত কষ্ট করে এটা আমি বলে বুঝাইতে পারবো না, যে একটা বাবা একটা সন্তানের জন্য কতটা কষ্ট করে থাকে। আসলে বাবারা ঘামতে জানে, থামতে জানে না। বাবার কত মানে সাধনার ফল একটা সন্তানকে মানুষ করতে গেলে বাবা কতটা কষ্ট করে, মা কতটা কষ্ট করে, এটা যদি আপনি যখন বাবা হবেন বা আপনি যখন মা হবেন তখন কিন্তু বুঝবেন বাবা এবং মা হওয়াটা কত কষ্টের, একটা সন্তানকে কত স্বপ্ন দেখে একটা সন্তানের জন্য। তাহলে আপনারা যারা বাবা মা আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা বাবা এবং মার প্রতি যথেষ্ট সহনশীল হন। কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন এবং হাদিসেও আছে যে বাবা মা জান্নাতের চৌকাঠ, জান্নাতের দরজা। আপনি যদি বাবা মার কদমে পায়ে চুম্বন দিতে পারেন তাহলে আপনি জান্নাতের দরজায় চুম্মা দিলেন। আমি আর ভিডিও বাড়াবো না, নেক্সটে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, এই কামনা করেই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।